হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিও নিয়ে চলে আসলাম, পার্ট 5। চলো, খুব সহজেই অঙ্কগুলো করানো হবে। তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। চলো, দেরি না করে অঙ্কগুলো করা যাক। চলো, 1 নম্বর প্রশ্ন, এ বি সি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। তাহলে এ কত দিনে করে? 10 দিনে। বি কত দিনে করে? 12 দিনে। সি কত দিনে করে? 15 দিনে। আচ্ছা, এবার দেখো যে বি একদিন অন্তর অন্তর এ এবং সি এর সাহায্য করে। যে বি কত দিনে করে? প্রথমে করে এ প্লাস বি, তারপরে আবার এ এর সাহায্য, সি এর সাহায্য করছে, আবার কি করে বি প্লাস সি। বি কিন্তু প্রত্যেকের সাহায্য করছে এভাবে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? আচ্ছা, এখান থেকে এফিসিয়েন্সিটা প্রথমে বের করে নিই। তো এলসিএম কত হবে? এলসিএম হবে 60। এফিসিয়েন্সি কত হবে? 6, 12 5 60 আর 4। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5, 11। আর প্রথম দিন করছে। আবার বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 9। তাহলে এটা আবার পরের দিন করছে, তাই তো? এইভাবে অন্তর অন্তর চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? জাস্ট এই প্রথম দুটোর আমরা যোগ করে নেব। এই দুটোর আমরা কি করব? যোগ করে নেব। তাহলে কত হবে? 11 যোগ 9 সমান সমান 20। এই 20টাকে আমরা 60 দিয়ে ভাগ করে নেব। 20কে 60 দিয়ে ভাগ করলে কত হয়? 20 প্লাস 60, 60 ভাগ 20, তাহলে 3 হয়ে যাবে। এবার দেখো, 3 তো পেলাম। 3 দিন হবে না, কিন্তু 3 দিন কেন হবে না? আমরা এখানে এই 2 দিনের আমরা যোগ করছি। তাহলে এই 3টাকে আমরা কি করে 2 দিয়ে গুণ করে নেব। তাহলে আমাদের উত্তর হবে 6 দিন। উত্তর কত হবে? 6 দিন। তাহলে কাজটি শেষ করতে আমার কতদিন সময় লাগছে? 6 দিন লাগছে। আমাদের বি উত্তর 6 দিন সময় লাগছে। চলো, নেক্সট অঙ্ক। কোন একটি কাজ এ বি এবং সি যথাক্রমে 20, 12, 15 দিনে সম্পন্ন করে। এ কত দিনে করে? 20 দিনে। বি কত দিনে করে? 12 দিনে। আর সি করে 15 দিনে। এলসিএম কত হবে? এলসিএম হবে 60। 3 20 60, 4 12 5 60 আর 15 4 60। আচ্ছা, কিছুদিন একা কাজ করার পর এ ছেড়ে চলে যায়। তাহলে এ কিছুদিন কাজ করছে, কিছুদিন একা কাজ করে এ ছেড়ে চলে এ একা কাজ করছে। এর রেফারেন্স কত? 3। কতদিন করছে জানি না। তারপর বি সি এসে, তাহলে বি আর প্লাস সি এসে একত্রে বাকি কাজ 3 দিনে শেষ করে। তাহলে 3 দিনে শেষ করে। আর এদের এফএসএসসি কত হবে? 4 আর 5 যোগ করলে হচ্ছে 9। তাহলে এরা 9 দিনে শেষ করছে। তাহলে আমরা 3x আগের পদ্ধতিতে আমরা করে নেব। 3 9 27, 60। তাহলে 3x সমান সমান 60 মাইনাস 27। তাহলে 3x সমান সমান কত হবে? 33। 3 11 33। তাহলে x সমান কত হবে? 11। তাহলে x সমান কত পেলাম? 11 পেলাম। তাহলে বলছি এ কতদিন কাজে নিযুক্ত ছিল? এ কতদিন ছিল আমাদের? এ 11 দিন কাজে নিযুক্ত ছিল। অপশন আমাদের বিতে আছে। চলো, নেক্সট অঙ্ক। এ বি এবং সি একটি কাজ পৃথকভাবে 12 15 10 দিনে করতে পারে। এ বি আর সি 12 দিন, 15 দিন আর 10 দিন করতে পারে। আচ্ছা, এবারে এলসিএম কত হবে?
60, 12 5 60, 4 এখানে 6। আচ্ছা, তারা একত্রে কাজ শুরুর 2 দিন পর এ চলে যায়, তাহলে একত্রে কাজ করছে এ প্লাস বি প্লাস সি। এদের এফিসিয়েন্সি কত? 6 4 10 আর 5 15। এদের টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে 15। এ করছে 2 দিন, তার একত্রে কাজ 2 দিন পর এ চলে যায়, এ বাকি কে থাকলো বি প্লাস সি। এ যখন ছেড়ে চলে গেল তাহলে বি প্লাস সি, বি প্লাস সির টোটাল এফিসিয়েন্সি 10। চলে যায়, এর 2 দিন পর বি চলে যায়। আচ্ছা, 2 দিন কাজ করলো, তারপরে বি চলে গেল, বাকি কাজ সি করছে একা, তাহলে সি এর এফিসিয়েন্সি কত 6। কতদিন করছে জানি না। আচ্ছা, তাহলে এখানে গুণ করলে কত? 15 2 30 যোগ 20 যোগ 6x সমান সমান, আমাদের টোটাল কাজ হচ্ছে 60। তাহলে 6x সমান সমান 60 থেকে 50 বাদ, তাহলে 6x সমান সমান কত হলো 10, তাই তো? আচ্ছা, তাহলে বাকি এ বাকি কাজ সি একা কতদিনে সি এ, তাহলে আমরা এক্স এর মান শুধু বের করতে হবে। তাহলে এক্স সমান সমান 10/6, তাহলে কাটাকাটি যাবে 3, এখানে হলো 5। এক্স সমান সমান 5/3, এখানে কত হবে 5 দিয়ে ভাগ, 5 1 3 2 2/3 দিন, তাহলে কত হলো 1 2 এর 3 দিন। এটা আমাদের অপশন কোথায় আছে? অপশন ডি তে আছে। চলো 4 নম্বর প্রশ্ন। বি একটি কাজ যে সময়ে সম্পন্ন করে, এ তার অর্ধেক কাজ 1/6 সময়ে সম্পন্ন করে। যদি তারা একত্রে 10 দিনে কাজটি শেষ করে, তবে বি একা কাজটি করতে কতদিন সময় নেবে? বি কাজটি করে এক্স দিনে, আর এ কাজটি কতদিনে করবে? তাহলে এ এক্স কাজ, ধরুন এই এক্স এর যত কাজ করছে, এ তার অর্ধেক কাজ, তাই তো? যদি ফুল কাজ করে, এ যদি সম্পূর্ণ কাজ করে, তাহলে 1/6, আর যেহেতু এর অর্ধ আছে, তাহলে এদিকে আসলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণ চিহ্ন হয়ে, যদি ফুল কাজ করছে কিন্তু, তাহলে গুণ করলে এদিকে যদি গুণ করি তাহলে ফুল কাজ হবে, তাহলে 2/1 উল্টে যাবে, তাহলে কাটাকাটি করলে হতে হবে 3। তাহলে বি করলো এক্স এক্স দিনে, আবার এ কাজটা সেই কাজটাই করছে, এ করছে কত? x/3 দিনে। আচ্ছা, আমি এটাকে পূর্ণটাকে ভেঙে মানে পূর্ণ সংখ্যাই করে নেবো, যেহেতু ভগ্নাংশ আছে, একেও 3 দিয়ে গুণ করলাম, একেও 3 দিয়ে, 3 3 কেটে গেল। তাহলে বি করছে কত? 3x দিনে, আর এ করছে কত? x দিনে, তাই তো? তাহলে এলসিএম কত হবে? এলসিএম হবে 3x। আবার এফএসি এখানে কত হলো? 1 হয়ে গেল, আর এখানে 3 হয়ে গেল। এবার কি বলেছে? যদি তারা একত্রে 10 দিনে কাজটি শেষ করে, একত্রে তাদের মোট এফিসিয়েন্সি কত হবে? 4 হবে। আচ্ছা, একটা সূত্র আছে, যে সূত্রটা হলো, তারা যদি খুব কম সময়ের মধ্যে এটাতে হয়ে যাবে, যে x ইন্টু ওয়াই আর x প্লাস ওয়াই, এটা দুটো কাজ যদি একসঙ্গে করে, তাহলে এটা সূত্র, এই সূত্র দিয়ে আমরা করে দিচ্ছি। দেখো, প্রথমে তো আমাকে এটা বের করতে হবে, তাই তো? তাহলে এটা বের করলে আমরা কত কি করব? 3x/4, তাহলে এটাকে টোটাল কাজ, যে তারা একত্রে কাজ করছে, এ প্লাস বি, তারা একত্রে যখন কাজ, তাহলে 3x/4, এটা সমান সমান কতদিন বলেছে? 10 দিন বলেছে। তাহলে 3x সমান সমান কত? 40, আর x সমান সমান কত হলো? 40/3, x সমান সমান 40/3। তাহলে বি একা কতদিনে করবে? আচ্ছা, তাহলে এখান থেকে x এর মান তো 40/3 পেয়ে গেল।
তাহলে আমি এখানে জাস্ট বি এর ইনপুট করে দেব, বেশি কিছু ভাবতে হবে না, কারণ আমি এখান থেকে জাস্ট বি এখানে পেয়েছি না, এটা আমি এখানে লিখে দেব। তাহলে বি সমান সমান 3x, এটাকে আমি এখানে গুণ করে দিব 40/3 দিয়ে। বি সমান সমান 3x, আমি এই x এর জায়গায় এর মান বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু এক্স মানে 40/3, 3 কেটে গেল, তাহলে বি এর মান কত গেল 40 দিন। এটা আমাদের উত্তর 40 দিন। 5 নম্বর অঙ্ক, একজন বালক ও একজন বালিকা মিলিতভাবে একটি চৌবাচ্চায় জল ভরে। বালকটি প্রতি 3 মিনিটে 4 লিটার জল এবং বালিকাটি প্রতি 4 মিনিটে 3 লিটার জল ভরে। কতক্ষণে তারা মিলিতভাবে চৌবাচ্চাটিতে 100 লিটার জল ভরতে পারবে? তাহলে এখান থেকে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে, খুব সহজ অঙ্ক আছে, তবু আমি একটু লিখে তোমাদের বোঝানোর জন্য করে দিই। দেখো, বালক প্রতি মিনিটে জল ভরে, প্রতি মিনিটে জল ভরে, প্রতি মিনিটে আমি একবারে করছি, কিন্তু তার এখানে বলছে বালকটি, যে বালকটি প্রতি 3 মিনিটে 4 লিটার ভরবে, তাহলে 1 মিনিটে কত ভরবে 4/3 লিটার। আবার বালিকাটি গার্ল প্রতি মিনিটে জল ভরে, যেহেতু বলেছে প্রতি 4 মিনিটে 3 লিটার, তো এখানে 3/4 লিটার। তাহলে তারা মিলিতভাবে কত করবে? তারা যদি একসঙ্গে করে তাহলে দুটোই যোগ করলে হয়ে যাবে 4/3 যোগ চিহ্ন 3/4 লিটার। তাহলে যোগ করলে কত হবে 7, 7 না, তাহলে এখানে কত হবে, এটা লসাগু কত হবে 12, এখানে হয়ে যাবে 4 4 16 যোগ 3 3 9, 25/12 লিটার। আচ্ছা, তারা মিলিত হবে, তাহলে এত লিটার জল ভরে 1 মিনিটে, তাহলে 25/12 লিটার জল ভরে 1 মিনিটে। তাই এখানে 100 লিটার চেয়েছে যেহেতু, তাহলে ওইকে কি আমরা করে নেব, তাহলে এখানে কত হবে 12/25 ইন্টু 100, এটা যেহেতু উল্টে যাবে, এখানে যদি 1 মিনিটের করে 1 লিটার যদি করি, 1 লিটার জল ভরে 1 ডিভাইডেড বাই 25/12 হতো, তাই আমি একবারেই করে দিলাম। আচ্ছা, একটা মিটে গেল, এখানে গুণ হয়ে যাবে 100, তাহলে 25 4 100, তাহলে 4 12 48 মিনিট। খুব সহজে অঙ্ক ছিল, জাস্ট লিখে কলম বলে এত টাইম লাগলো, নাহলে এত টাইম লাগার কথা নয়। তাহলে অপশান আমাদের কোথায় আছে, অপশান এতে আছে। তাহলে নেক্সট প্রশ্ন 7 নম্বর, একটি কাজ প্রতি 10 ঘন্টা করে 20 দিন করে, তো অন্যদিকে বি ওই কাজটি প্রত্যেক দিন 12 ঘন্টা করে 25 দিনে সম্পন্ন করে। তারা একত্রে প্রত্যেকে 8 ঘন্টা করে কাজ করলে তারা কতদিনে শেষ করবে? তো ঠিক আছে, আপনার শুধু আপনাকে দিনটাকে ঘন্টায় করে নিই। তাহলে এ 10 ঘন্টা করে কাজ করে 20 দিন, আবার বি করছে 12 ঘন্টা করে 25 দিন, তাহলে 10 200 আর 25 হবে 300, এলসিএম কত হবে 600, 3 2, একত্রে যেহেতু কাজ করছে 5, তাহলে আমরা জানি খুব সহজেই একত্রে এ প্লাস বি সমান সমান কত হবে 600, 600/5, 600/5 সমান কত, 5 12 60 সমান সমান 120, 120 দিন, না সরি 120 ঘন্টা। তাহলে প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 120-কে 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করলে 8 15 120, তাহলে 15 দিন পেলাম, এটা 15 দিন। তাহলে 8 ঘন্টা কাজ করলে সে কত দিনে শেষ করে 15 দিনে, যেটা আমাদের অপশন এতে আছে। খুব দারুণ অঙ্ক ছিল, সহজ অঙ্ক।
চলো নেক্সট প্রশ্ন, এ এবং বি যথাক্রমে একটি কাজ 12 দিনে ও 10 দিনে করতে পারে। এ একটি কাজ 12 দিনে, বি কাজটি 10 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো, এ কাজটা শুরু করলো, এর এফিসিয়েন্সিগুলো বের করে নিই। তাহলে কত হবে, 60, 5 12 60, 6 10 60। তাহলে এর এফিসিয়েন্সি 5, কাজটা শুরু করলো। যদি তারা একদিন অন্তর অন্তর কাজ করে, তাহলে আবার একদিন করছে, তারপরে দিন করছে, তাহলে তারপর দিন বি করছে, বি করছে 6। তাহলে এভাবে যদি কাজটা করছে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে একটা জিনিস দেখো, যে তারা দুদিনের কাজের এফিসিয়েন্সি, দুদিনের কাজের এফিসিয়েন্সি হচ্ছে কত, 5 + 6 = 11। তো এই 11কে আমরা ভাগ করে নেব, 11 দিয়ে ভাগ করব 60কে, তাহলে 11 5 55, বাকি 5 ইউনিট কাজ বেঁচে থাকছে। তাহলে 5 ইউনিট কাজ প্রথমে আবার কে করছে, 5 ইউনিট কাজ, 5 ইউনিট কাজ কে করছে, এই যে এ করছে 5 ইউনিট কাজ। তাহলে এই কাজটা এ করবে, তাহলে এদিকে লাগছে আমার 5 দিন, 5 দিন না মানে 2 দিনে করছে টোটাল। তাহলে এই 5টাকে 2 দিয়ে গুণ করব, 5 × 2 = 10 দিন। আবার এই পরে যে বাকি কাজটা বেরোতে, এই কাজটা এ একদিনে করছে, তাহলে এখানে আবার 1 যোগ হয়ে গেল, তাহলে কত হলো, 11 দিন। তাহলে সম্পূর্ণ কাজটা আমার কদিনে শেষ হবে, 11 দিনে শেষ হবে। অপশন আমাদের 11 এতে রয়েছে। চলো নেক্সট অঙ্ক, এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 ঘন্টা 8 ঘন্টায় করতে পারে। এ করে 6 ঘন্টা, বি করে 8 ঘন্টায়। এ কাজটি প্রথমে শুরু করলো, আচ্ছা তাদের এফিসিয়েন্সি বের করে নিই। 6 24, 6 4 24, 3 48। আচ্ছা, প্রথমে কাজটি তারা একদিন অন্তত শিখলো, তাহলে প্রথমে কাজ এ করলো, 4, তারপর আবার বি করলো 3, একদিন, আবার ঠিক আগের মতোই অঙ্ক। তাহলে 2 দিনে তাদের এফিসিয়েন্সি কত হলো, 4 আর 3 যোগ করলে কত হলো, 7। তাহলে 7 ইউনিট কাজ করছে। এই 7কে আমরা কি করবো, ভাগ করে দেবো 24 দিয়ে, 24 7 3 7 21। তাহলে বাকি কথা হচ্ছে 3 ইউনিট কাজ। এই 3 ইউনিট কাজটা কে করবে, এই 3 ইউনিট কাজ আবার এ করবে। তাহলে এই 3 দিয়ে আমরা কি করবো, এই 3টাকে আমরা, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুনবো, যেহেতু আমরা এখানে 2 দিন ধরছি, তাহলে 2 দিয়ে এখানে 2 দিনের সাথে হলে এখানে 6 দিন আমরা পেয়ে গেলাম, 6 ঘন্টা, 6 ঘন্টা। এবার এখানে এত ইউনিট কাজ আছে, এই ইউনিটটা কে করছে, 3 ইউনিট কাজ এ করছে, কিন্তু এ তো 4 এফিসিয়েন্সি 4 আছে। তাহলে আমরা একে 4 দিয়ে ভাগ করব, 3কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত হবে, 3/4। যেহেতু ঘন্টা আছে, ঘন্টাকে মিনিট করলে 60 দিয়ে গুণ করব, তাহলে 4 15 60, তাহলে 3 15 45। তাহলে এখানে কত হলো, 45, তাহলে 45 ঘন্টা। 10 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, একটি কাজ 24 দিনে করতে পারে। বি এর কার্যক্ষমতা এ এর থেকে 60% বেশি। বি কত দিনে কাজটি শেষ করবে, এ আর বি। আমরা ব্ল্যাঙ্ক ধরে নিচ্ছি, 60% বেশি বলেছে বি এর কার্যক্ষমতা, তাহলে এ যদি 160 হয়, 60% বেশি মানে 100। আচ্ছা, এ 160 আর 60% বেশি হয়ে গেল কার্যক্ষমতা, তাহলে এর এলসিএম কত হবে, 1600 আমরা ধরে নিলাম, খুব সহজেই হয়ে যাবে। তাহলে 1600, তাহলে ভাগ করলে কত হবে, 16, আর এখানে কত হবে, 10। অলরেডি এ সমান সমান আমাকে কি বলে, 24 দিন বলে দিয়ে, তাহলে একে আমরা 24 দিন বললে কত দিয়ে গুণ করব, 24 দিন করতে গেলে আমাকে
3/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে কত, 8, 3 8 24। তাহলে একেও আমরা 3/2 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, 5। তাহলে বি সমান কত দিলাম, 15 দিন পেলাম। তাহলে বলেছে বি কত দিনে কাজটি শেষ করতে, তাহলে 15 দিন। এখানে পেয়ে গেলাম 15 দিনে কাজটি শেষ করতে হবে। তাহলে অপশন আমাদের বিতে উত্তর আছে 15 দিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চলো এরকম সাথে থাকো। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।